ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে সময় কার্যের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকে রিলেট করতে পারবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। ওকে, আসো। বিআরসি একটি কাজ যত দিনে করে, এ আঁকা সেই কাজটি তত দিনে করে। এই কন্ডিশনটা একটু পরে ইউটিলাইজ করি ভাই। আসো, সেকেন্ড লাইনটা না ভালো করে পড়ো, ফার্স্ট লাইনটা নিয়ে আমরা একটু পরে ভাবো। এ আর বি একটি কাজ কত দিনে করে ভাই? 12 দিনে। সি আঁকা কাজটা কত দিনে করে? তোমরা অলওয়েজ স্যার 20 দিনে। এ আর বি করে 12 দিনে, সি করে 20 দিনে। প্রশ্ন হচ্ছে স্যার কাজটা কি? হ্যাঁ, কাজটা তো ভাই জানি না। তাহলে কাজ করো, কাজটা জানি না আমরা আমাদের মতো ভাবিনি, ভাবা যায়। কাজটা ধরলাম চেয়ার তৈরি করা বা রুটি তৈরি করা, খেলনা তৈরি করা, পুকুর কাটা, যে কোনো ভাবতে পারো, বাস। রাইট। তাহলে আমি মনে করি চেয়ার তৈরি করা, কতগুলা চেয়ার তৈরি করবে এটাও যে কোনো ভাবতে পারো, 15, 20, 30 যে কোনো ভাবতে পারো, কিন্তু এদের লসগু ভাবলে সুবিধা হয়। 12 আর 20 লসগু, বড়টার নামতে বলে 20, ওকে 20 12 দিয়ে ভাগ জানে, 20 দুগুণে 40, 12 দিয়ে ভাগ জানে, 3 20 60, এটাকে 12 দিয়ে ভাগ যায়। বড়টার নামতে বলে 20, নামতে বললো যতক্ষণ না 12 দিয়ে ভাগ যায়। 60কে 12 দিয়ে ভাগ যায়, তার মানে 60ই হচ্ছে লসাগু। তার মানে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, টোটাল 60টা চেয়ার বানাতে হবে। তাহলে টোটাল কয়টা চেয়ার বানাইতে হবে? 60টা চেয়ার। তাহলে মন দিয়ে শুনো, এ আর বি এরা 12 দিনে বানায় 60টা চেয়ার, তাহলে একদিনে কয়টা বানাবে? তোমরা অলওয়েজ স্যার 12 দিনে যদি 60টা বানায় তাহলে একদিনে কয়টা বানাবে? 5 বারং 60। এটা কে বানাচ্ছে? এ আর বি। 12 দিনে 60টা হলে একদিনে 5টা। সি 20 দিনে বানায় 60টা চেয়ার, তাহলে একদিনে কয়টা? 3 20 60। সি একদিনে কয়টা বানাবে? তোমরা অলওয়েজ স্যার 3টা। এ আর বি 12 দিনে যদি 60টা বানায়, একদিনে কয়টা? 5 বারং 60, 5টা। কি ভদ্রলোক 20 দিনে বানায় 60টা চেয়ার, তাহলে একদিনে কয়টা? তোমরা অলওয়েজ স্যার একদিনে কম, কম মানে 20 দিয়ে 60 ভাগ করে 3। বুঝা গেল ভাই? 5 কোথা থেকে? 12 দিনে যদি 60টা বানায় তাহলে একদিনে কয়টা? 12 দিনে 60টা বানাইলে একদিনে কম বানাবে, কম। 12 দিয়ে 60 ভাগ করে 5। রাইট? চলো এবার দেখো, হলো টোটাল কাজটার পরে একদিনের কাজটা বার করে নাও। এবার দেখো, তিনি একটু এক কাজ করো ভাই। এ আর বি বানায় 5টা, সি বানায় 3টা, তাহলে 2টা যোগ যদি করো 5 আর 3 যোগ করো 8। আমি বলি যদি এই 8টা চেয়ার কে বানায়? তোমরা অলওয়েজ স্যার এ বি সি সবাই বিনা বেলায়। এখানে এ বি আছে, এখানে সি আছে, তাহলে এই 8টা চেয়ার কে বানাচ্ছে? এ বি সি সবাই মিলে বানাচ্ছে। এনে কোনো ডাউট আছে? ডাউট থাকার কথা নাই ভাই, তাই না? এ আর বি বানায় 5টা, সি বানায় 3টা, তাহলে 5 আর 3 8। এখানে কার কার কাজ আছে? এখানে এ ওর কাজ আছে, বি এর কাজ আছে, সি এর কাজ আছে, 3 জনের কাজ যোগ করলে 8 হবে। কানেক্টেড? ভেরি গুড। এবার একটা জিনিস তোমরা আমায় বলো, ফার্স্ট লাইনেরটা দেখো। বি আর সি একটি কাজ যত দিনে করে, এ আঁকা সেই কাজটি তত দিনে করে। দুইজনের সময় সেম, বি আর সির সময় যতটুকু লাগে, বি আর সি যদি একসাথে করে যত দিন লাগে, এ যদি একা কাজ করে তত দিনই লাগবে। এরা দুইজন মিলে কাজ করবে, বুঝো না? এরা দুইজন মিলে যা সময় লাগে, এর একা যদি করে না তাও সেম টাইমই লাগে ভাই। এ একাই 100। বুঝা গেল ব্যাপারটা? এবার প্রশ্ন হচ্ছে, একটু ভাবো তো, আচ্ছা টাইম সেম লাগে, বি আর সির যতটুক সময় লাগে এরও নাকি ততটুক সময় লাগে, কেন সময় সেম লাগে? তোমরা অলওয়েজ, তার মানে স্যার যেহেতু সময় সেম লাগে, তার মানে তোমরা অলওয়েজ স্যার বি আর সি যতটুক কাজ করে এ একাই ততটুক কাজ করে। এরা কাজ যদি সেম না করে, মন দিয়ে শোনো, এরা এদের সময় সেম, যেহেতু সময় এদের সেম লাগছে, বি আর সির যতটুক সময় লাগে এরও নাকি ততটুক সময় লাগে, তাহলে তোমরা অলওয়েজ স্যার এদের কাজের পরিমাণও সেম হবে। বি আর সি মিলে যতটুক কাজ করবে এ একাই ততটুক কাজ করবে। কেন স্যার? কারণ দুইজন যদি সেম কাজ না করে তাহলে তো সময় সেম হওয়ার কথা না। এরা যতটুকু কাজ করে, এ যদি আলাদা কাজ করতো, হ্যাঁ, সেম যদি না হইতো কাজের পরিমাণ, তাহলে সময়ের পরিমাণও আলাদা হইতো। যেহেতু সময় এক, তাহলে কাজের পরিমাণও এক। তাহলে বি আর সি মিলে যতটুক, এ একাই ততটুক। বি আর সি মিলে 3টা হইলে এ একাই 3টা বানাবে। বি আর সি মিলে যদি 5টা বানায়, এ একাই 5টা। তাহলে দেখো এখানে টোটাল 8। এটার 2টা পার্ট করি, বি আর সি মিলে একটা পার্ট, এ একাই একটা পার্ট। বুঝা গেল? এটার 3জন লোক না, এটার 2টা পার্ট করলাম, বি আর সি এই 2জন মিলে একটা পার্ট, এ একটা পার্ট, 2 পার্ট করলাম। কেন? বি আর সি যতটুকু কাজ করে এ একাই ততটুকু কাজ করে। তাহলে বি আর সি এটা একটা পার্ট, এ একাই একটা পার্ট, 2টা পার্ট। দেখো 2টা সমান, বি আর সি যতটুক এ একাই ততটুক, 2টা সমান। বি আর সি দুইজনের কাজ আর এর কাজ 2টা সমান। 3জন লোক 2টা পার্ট বানালাম, বি আর সি একটা পার্ট, এ একাই একটা পার্ট, 2টা সমান। বি আর প্লাস সি যতটুক এও ততটুক, 2টা সমান, আবার 2টা যোগ করলে 8 হবে। তাহলে তোমরা অলওয়েজ স্যার এটাও অর্ধেক হবে 4, এও কত হবে ভাই? 4।
বি আর সিও 4 এও 4 দুইটাই সেম হবে ভাই। বুঝো না কি বললাম জিনিসটা? বি আর সি যতটুক এও ততটুক, দুইটা সমান, আবার দুইটা যোগ করলে কত হবে ভাই? 8 হবে। তাহলে তোমরা বলবে স্যার এটাও 4 এটাও 4। রিলেট করতে পারলে ভাই? দুইটা সমান আবার যোগ করলে 8, তার মানে এটাও 4 এটাও। দুইটা মিলে যদি 10 হইতো তাহলে এটাও 5 এটাও 5, যদি 12 হইতো এটাও 6 এটাও 6, দুইটা সমান আবার যোগ করলে 8, তাহলে এটাও অর্ধেক, 8 এর অর্ধেক 4 এটাও 4। দেখো দুইটা সমান আবার যোগ করলে 8। তাহলে কি দাঁড়ালো? এ 4টা চেয়ার বানায় একদিনে, 8টা বানাবে 2 দিনে। তাহলে বলছে এ 7টা চেয়ার বানাইতে কতদিন সময় লাগবে? বুঝা গেল? তাহলে তোমরা অলওয়েজ স্যার সময় মানেই তো ভাগ, আমরা জানি সময় বাঁচাইতে গেলে ভাগো, তার মানে ভাগ করো। কাকে ভাগ করব? টোটাল কাজকে। টোটাল কয়টা চেয়ার বানাইতে হবে? 7টা বাই এই একদিনে কয়টা বানায়? 4টা না? 4 দিয়ে ভাগ করা। এই 4টা বানায় একদিনে, 8টা বানায় 2 দিনে, তাহলে 7টা বানাবে কয় দিনে? ভাগ। 7কে 4 দিয়ে ভাগ করো, বা এমনিও ভাবতে পারো ফর্মুলার মতো, উপরে টোটাল কাজ, নিচে একদিনের কাজ। এই একদিনে 4টা বানায়, 4 দিয়ে ভাগ করো। বুঝা গেল? সময় মানেই ভাগ। উপরে টোটাল কাজ, টোটাল 7টা বানাবো, নিচে একদিনের কাজ, এই একদিনে 4টা বানায় না, 4 দিয়ে ভাগ। বুঝা গেল? এমনি কোনো ফর্মুলার দরকার নেই, বেসিক সেন্স খাটালে এমনিও বোঝা যায়। 4টা বানাইতে একদিন, 8টা বানাইতে 2 দিন, তাহলে 7টা বানাইতে কয়দিন? 7/4। 4 দিয়ে 7কে ক্যান্সেল করো, 4 15 60। তার মানে এই একা যদি টোটাল কাজটা করে, তার মানে বস কতদিন সময় লাগবে? তোমরা অলওয়েজ স্যার 15 দিন। কতদিন ভাই? 15 দিন, তাই না? 4টা বানাইতে একদিন, তাহলে 7টা বানাইতে 7/4, তার মানে 15 দিন। নেক্সট আসো। বিআরসি একটি কাজ যত দিনে করে, এ একা সেই কাজটি তত দিনে করে। এটা পরে ভাবি। এ আর বি একত্রে একটি কাজ কত দিনে করে? 10 দিনে করে। এ আর বি একসাথে যদি কাজটা করে তাহলে কত দিনে করে? 10 দিনে। আর সি একা যদি কাজটা করে তাহলে কত দিনে করবে? 15 দিনে। কি কাজ? কাজটা তো স্যার জানি না, আমরা ধরে নিলাম কাজটা হচ্ছে আমরা ধরে নিই কাজটা হচ্ছে চেয়ার বানানো। তুমি তোমার মতো ভাবতে পারো, কোনো প্রবলেম নেই। কতগুলা চেয়ার বানাবে ভাই? এটাও যে কোনো ধরা যায়, কিন্তু আমরা যে কোনো না 10 আর 15 লসাগু ধরি। এদের লসাগু কত? 15 নামাতো বলে, 15কে 15 10 দিয়ে ভাগ যায় না, 15 দ্বিগুণে 30, এটাকে 10 দিয়ে ভাগ যায়, তাহলে এদের লসাগু কত ভাই? 30। 10 আর 15 লসাগু 30। তার মানে টোটাল কাজের পরিমাণ 30, 30টা চেয়ার বানাইতে হবে। কানেক্টেড? এবার আসো ভাই, তাহলে এ আর বি ভাই 10 দিনে বানায় 30টা চেয়ার। এ আর বি একসাথে যদি কাজ করে ভাই 10 দিনে বানায় 30টা চেয়ার, তাহলে একদিনে কয়টা? তোমরা বলবে স্যার এটা তো বাচ্চাদের গল্প, 10 দিনে যদি 30টা হয় একদিনে কম বানাবে, তাই না? 10 দিনে বানায় 30টা চেয়ার, তাহলে একদিনে কটা বানাবে? কম। কম মানে ভাগ। 10 দিয়ে 30 ভাগ করো, 3 10 30, 3টা। এটা কে বানাবে? এ আর বি, তাই না? 10 দিয়ে 30 ভাগ করলে 3 হয়তো নাকি? 10 দিনে 30টা হলে একদিনে কয়টা? 3টা। 10 দিয়ে 30 ভাগ করো। সি 15 দিনে বানায় 30টা চেয়ার, তাহলে একদিনে কয়টা বানাবে? 15 দিনে যদি 30টা হয় তাহলে একদিনে কয়টা? 15 দিয়ে 30কে ভাগ করো, 15 দুগুণে 30, তাহলে সি একদিনে ভাই 2টা বানাবে। দেখো বুঝতে পারো কিনা? তাই না? 15 দিনে যদি 30টা বানায় তাহলে একদিনে 30টা বানাইতে পারবে না। 15 দিনে গিয়ে বানায় 30টা, তাহলে একদিনে কয়টা? 15 দিয়ে 30 ভাগ করো, 15 দুগুণে 30, তাহলে একদিনে ভাই 2টা বানাবে। বুঝলে ভাই? তাহলে ভাই এ আর বি একদিনে কয়টা বানায়? 3টা। সি কয়টা বানায়? 2টা। তাহলে এই 2টা যদি যোগ করি তাহলে কত হবে? তোমরা বলবে স্যার এটা বাচ্চাদের গল্প, 3 আর 2 যোগ করলে 5 হয়। কানেক্টেড? এটা কে বানায়? তোমরা বলবে এই 5টা চেয়ার এও বানায়, বিও বানায়, সিও বানায়। এখানে সবার অবদান আছে। এখানে এ এর অবদান আছে, এখানে বি এর অবদান আছে, এখানে সি এর অবদান আছে। 3 জনের কাজ যোগ করলে ভাই 5 হবে। এখানে যে 5টা হয়, এই 5 এর মধ্যে ভাই এ আছে, বি আছে, সি আছে। দেখো এই যে এও আছে, বিও আছে, সিও আছে। সবাই এ আর বি 3টা, সি 2টা। 2টা যোগ করলে 5টা যদি হয়, এখানে এ এর কাজও আছে, বি এর কাজও আছে, অবশ্যই এবং অবশ্যই সি এর কাজও আছে। এবার মন দিয়ে শুনো। ফার্স্ট লাইনটা যদি পড়ো, বি আর সি একটি কাজ যত দিনে, এ একা তত দিনে। তাহলে বি আর সির বলছে, বি আর সির যতটুক সময় লাগে এ একা করলেও নাকি ততটুক সময় লাগে। তোমরা বলবে স্যার সময় সেম। তাহলে সময় যেহেতু সেম, তার মানে এই দুই ভদ্র মানে বি আর সি যতটুক কাজ করে এও ততটুক কাজ করে, দুইজনের কাজের পরিমাণও সেম, তাই না? সময়ের পরিমাণ যেহেতু সেম, তাহলে বস তোমাকে মানতেই হবে এদের কাজের পরিমাণও সেম। এই দুইজন মিলে যতটুক কাজ করে এ একাই ততটুক কাজ করে, কারণ কাজ যদি সেম না করতো সময়ও সেম হইতো না। যেহেতু সময়ের পরিমাণ সেম, তার মানে এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি এই দুজনের কাজও সেম। মানে এই দুইটা পার্টির, এরা যতটুক কাজ করবে এও ততটুক কাজ করবে। এরা যদি 3টা বানায় এও 3টা, এ যদি বি আর সি 2টা বানাইলে এও 2টা, রাইট? তার মানে এটারে দেখো 2টা পার্ট করলাম, বি আর সি মিলে একটা পার্ট,
দেখো বি আর সি একটা পার্ট, এ একাই একটা পার্ট। বি আর সি যতটুক কাজ করবে এ একাই ততটুক কাজ করবে, দুইটা সমান, আবার দুইটা যোগ করলে কত হবে? 5। বি আর সি মিলে যতটুক কাজ করে এ একাই ততটুক কাজ করে, দুইজনের কাজের পরিমাণ সেম, দুইটা সেম। এখানে দুইটা পার্ট, লোক তিনজন, এখানে দুইটা, বি আর সি মিলে একটা পার্ট, এ একটা পার্ট, দুইটা সমান, আবার দুইটা যোগ করলে 5। তাহলে তোমরা অলওয়েজ স্যার তোমরা জানো তো 5-এর অর্ধেক কত হয়? তাহলে দুইটাই অর্ধেক অর্ধেক হবে। 5-এর অর্ধেক কত? 2 দিয়ে 5-এর ভাগ করে আড়াই। আড়াই মানে বুঝো তো 2 যোগ হাফ, আড়াই। তাহলে দুইটা সমান, এই দুইটা পার্ট সমান, আবার যোগ করলে 5 হবে। তাহলে তোমরা অলওয়েজ স্যার এটাও আড়াই হবে, এও কয়টা চিহ্নের বানাবে? আড়াইটা। স্যার মানবো না, একটু বুঝার চেষ্টা করো। আড়াই মানে বুঝো তো 2 যোগ হাফ, আড়াই। 2.5 মানে 2 প্লাস হাফ। বুঝা গেল? দুইটা সমান, আবার যোগ করলে 5। তাহলে দুইটাই অর্ধেক অর্ধেক হবে, এটাও আড়াই, এটাও আড়াই। দেখো এটা আর এটা সমান তো, আড়াই আড়াই সমান, আবার যোগ করো, আড়াই আড়াই যোগ করলে 5 হয়, তাই না? তাহলে বলো দেখি এ একদিনে কয়টা চেয়ার বানায়? আড়াইটা। আড়াইটা চেয়ার বানায় ভাই একদিনে, 5টা বানায় 2 দিনে। তাহলে বলছে টোটালটা বানাইতে ওস কয়দিন লাগবে? টোটাল কয়টা? 30টা না? তাহলে 30টা বানাইতে কয়দিন লাগবে? তোমরা বলবে স্যার 30টা বানাইতে কয়দিন লাগবে? সময় মানেই তো ভাগ। আমরা জানি ভাই সময় মানেই ভাগ। তাহলে কতটুকু কাকে ভাগ করব? টোটাল কাজকে। টোটাল 30টা বানাইতে হবে, যে উপরে টোটাল কাজ, নিচে একদিনের কাজ। এ একদিনে আড়াইটা বানায় না, আড়াই দিয়ে ভাগ। বুঝা গেল ভাই? আড়াইটা বানাইতে যদি একদিন লাগে, 30টা বানাইতে কতদিন লাগবে? এমন কোনো সূত্রের দরকার নেই, এমনিও বুঝা যায়। আড়াইটা বানাইতে একদিন, 5টা বানাইতে 2 দিন। আচ্ছা তাহলে 30টা বানাইতে কয়দিন? 30/2। এখানে দশমিক সরাও তো। দশমিক সরাইলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 1 ঘর, একটা 0, 10। তাহলে 5 দিয়ে ক্যান্সেল করো, 5 5 25। 5 দিয়ে ক্যান্সেল করো ভাই, 5 6 30। 5 দিয়ে কাটো, 5 5 25, 5 6 30। 5 দিয়ে 10 কাটো ভাই, 5 2 10। তাহলে 6 আর 2 গুণ করো, তার মানে 6 2 12 3। তার মানে এ একা যদি টোটাল কাজটা করে, নিচে তো কিছু নয়, উপরে উপরে গুণ হয়, 6 আর 2 গুণ করো 12। তাহলে এ টোটাল কাজটা একা যদি করে কত দিনে করবে? 12 দিনে। এটাই অ্যান্সার, রাইট? তো বস আজকে যে টাইপটা নিয়ে আলোচনা করলাম, তোমরা ক্লিয়ার করতে পারলে কিনা, ভালো লাগলো কিনা, তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। এভাবেই যদি তোমরা অঙ্ক একদম ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স লেভেলে শিখতে চাও, তাহলে বস তোমরা আমাদের পেইড কোর্সেও যুক্ত হতে পারো, যেখানে একদম ধরে ধরে অঙ্ক শেখানো হয় বেসিক টু অ্যাডভান্স লেভেলের, রাইট? যেটা রাজ্য এবং সেন্ট্রাল সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। শুধু ম্যাথ নাই, সেখানে বাকি সাবজেক্টগুলো জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স, এগুলোরও তোমরা ফাউন্ডেশন ক্লাস পেয়ে যাবে রেকর্ডেড আকারে, যেগুলো সমস্ত পরীক্ষার জন্য উপযোগী, রাইট? এই কোর্সে এডমিশন নিতে চাইলে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখতে পারো, সমস্ত ডিটেলস পেয়ে যাবো। লিঙ্কে পেতে অসুবিধা হলে নিচে যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ, সেটা সেভ করে হাই বা হ্যালো লিখতে পারো। আর যদি মনে হয় না স্যার আমার একটু কল করে আরো কিছু জানার দরকার আছে, তাহলে আমাদের কল করার অফিসিয়াল নাম্বার হচ্ছে 8250041263। এই নাম্বারে তুমি কলও করতে পারো, রাইট? ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনে যেটা আছে এটা হচ্ছে কল করার অফিসিয়াল নাম্বার, রাইট? তো এখানেই শেষ করছি, বাই।